আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। এখন আমি আছি বাড়িতে। তো আমি আসার ভিডিও, আমি ঢাকা থেকে আসছি, কিভাবে আসছি, কত পরিশ্রম করে আসছি, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি কেন রাগ করে চলে আসছি, সত্যি কথা যেটা, আমি রাগ করে চলে আসছি। কেন রাগ করে চলে আসছি সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। মিমের বাসা থেকে আমি কেন রাগ করে চলে আসছি আর কার কারণে এরকম গ্যাঞ্জাম করে চলে আসলাম। আমি একা আসছি, আমার মেয়ে নিয়ে চলে আসছি। আসছি মাত্র, আর আমার ভাই ভাবি গাড়ি বসকে গোল করে যাইতেছে না, কারণ বাড়িতে জায়গা নাই তো ও এ লেগে যাইতেছেন গা। ধন্যবাদ আপনাদের তাইলে। বিল্ডিং এর কাম চলতেছে। হ্যাঁ, বাড়িতে জায়গা ঘর দর খালি না করলে তো বিপদ। তো তারা থাকবে কই লেগে না। খালি করে তো আচ্ছা, তা মেয়ে নিয়ে হলো যাচ্ছে। কই ভাই আর ভাবি মনে হয় যাইতেছে বাইরে। মানুষ তো বেশি না ভাইয়া, হুদাই এত বড় ই করার দরকার নেই। আর চাচা কইব আর দীপু আছে। ওই তো, ঠিক আছে। পালে না জরিবে না দিব অসুবিধা। আইবো না, কেউ আইবো না। দাওয়াত দিতে হইবো। হ্যাঁ ঠিক। না তাহলে আমার খরচ করে তোমার খরচ তো, আপনি এটা কেমন কথা? আপনি দাঁত বেতে আপনি ওটা আমরা খামু 10 দিন খামু জ্বালাই জ্বালাইয়া কিভাবে? বিকালে তোমার শ্বশুর তো লইছে। কারগা কল লাগবে তোমার ভাবি যাচ্ছে আবার আইতাছে। কি কইছে ভাবি? ওর লগে যোগাযোগ করেন ভাবি। দেখেন কই আছে এখন, বাড়িতে একা একা থুই আইছি। থাক, ওই যে কেউ জানে না, দেখি বাড়িতে যায়, দেখি কি হইতেছে। দেখে এমন করে না। একটা রুটি তো আনছে, এটা বুঝছেন? কিন্তু এই মানে একটা ঢাকা রুটি, শহরে, পুরাতন ঢাকার সবাই বরাতের অনেক রকমের রুটি বের হয়। যে এত বড় মাছ এই সে, তো এখানে খাওয়ার মানুষ না। আমার একটু মন চাইলো যে হ্যাঁ বাবা আমরা আমরা খাবো, আর এই দুটা ওকে বেশি বেশি দাও, কয় আমাকে বেশি বেশি দাও, এমন করে না। এগুলা আমি কি ওরা খাবো? মানুষ মনে করে কি, মানুষে ভাববো যে এ দুটা কি খায় না, না, এরা এটা ইচ্ছা বাচ্চারা- করে এমন না, না, করে, এটা বুঝছেন? বাচ্চারা করবে। এটাকে আমি তুমি করতেছো, এটা তো যারা বোকা, যারা এটা বলে যে ওনারা কি খায় না, এটা কার বাচ্চা না খায় থাকে? সবার বাচ্চা। এটা তো ওরা তো এই বয়সটাই তো এমন করবে। দুইটা হাতটা একটা আর আঙুলটা অনেকে কেটে বলে যে এই শিক্ষা দিতে পারেন না। আরে এটা কি শিক্ষা দেওয়ার বয়স? এই বয়সে করবে তো কোন বয়সে করবে? এই বুড়া ধামা হইলে করবে, আমি করতেছি। হ্যাঁ, এই শিক্ষা দিতে পারেন অনেকে বলে, তারা তো একদম আনসোশাল, কিছুই শেখে নাই। দেখেন বাচ্চারা তো এই বয়সটাতে দুষ্টামি করবে, মাথার উপর উঠবে, মাথার উপরে ক্রিম মাখাবে, তারপর এটা ফেলাই দিবে, ওটা ফেলাই দিবে, থাবা দিবে, এই বয়সটা তো করবে। এখানে যদি আমি চাইপা ধরি, না ধরবি না, এ করবি না, তাহলে ওদের মানসিক বিকাশে অবনতি হবে, মানে ঘাটতি হবে, প্রতিবন্ধী হয়ে যাবে ওরা। দেখছেন, আমি ওদের পক্ষ নিয়ে কথা বলছি, ওরা আমাকে করতেছে, এরকমই ওরা এই দুইটাই করে। আর যাক, এই রুটিটা খাই। আর তাবিয়া যা করে আবদিয়া ইদানিং তাই করে, Same, same. সেম জিনিস করার, সেম কাজ করার চেষ্টা করে। এটা খাই কি দিয়ে রুটি? এটা খায় হলো গুড় দিয়া, গুড় গুড়, না, তারপর হালুয়া দিয়া, হালুয়া তো এনে ব্যস্ত আছে, হালুয়া আনলা না? এই রুটি হালুয়া দিয়ে খায় তো। হ্যাঁ খাই, আমি এমনি খেলাম। দিয়ে আমি একটু খাই দিই। আমি করতেছো কেন? ওগো দাও, ওরা খান। ওকে দিছি না, এই যে তো আমি আপনাদের একটা দেখাই, এই হিজাবটা আমি নিছি হইল মূলত, স্টিকার, মূলত এমনি পরবো। তো আজকে যখন নামাজ পড়তে গেছি, তখন ওর হিজাবটা অনেক দিন ধয় না, তো কেমন যেন একটা গন্ধ গন্ধ করতেছিল। তো আজকে যেহেতু সবে বেড়াত, একটা কিছু তো নতুন ব্যবহার করি, তো ভাবলাম যে যে হিজাবটা নিছি এটা পরবো, পরে তারপর নামাজ পড়বো। আমি এখন এটা পরে দেখি, আমি কখনো কালো হিজাব এরকম নেইনি। আমি অনেক কালারফুল হিজাব নিছি, বাট কোনো দিন আমি কালো হিজাব এত বড় এইরকম পরি নাই, ফার্স্ট টাইম।
তো কালো হিজাব পরলে কেমন লাগে আমি দেখি। কালো হিজাব পরছি, মানে এই ধরনের হিজাব আছে না নামাজের জন্য, কালো হিজাব। এই দেখি পইরা আসি আপনাদের সামনে। পড়ছি ওকে। এই মুহূর্তে হোটেলে আছি তাবিয়াকে নিয়ে। তাবিয়ার শরীরটা অনেক খারাপ, রাত্রেবেলা হইল জ্বর আইছে, এত জ্বর আসছে। তো আমি সকালবেলা এতিমখানার রোডে বের হয়েছি, ওইখানেই যে একটা ফার্মেসির দোকান খোলা থাকে, আদারওয়াইজ কোথাও থাকে না। তো ওইখানে ঢুকলাম, ঢুকে আগে মেডিসিন নিলাম, এই যে 2 পদের নিয়ে এখন একটু চা দিয়ে রুটি খাওয়াইয়া তারপর মেডিসিনটা খাওয়াই দিব। বাচ্চাটা আমার সারা রাত কষ্ট পাইছে। যাই হোক, আর দোকান জানেন এই সব রাত ছিল, দোকানপাট ঢাকা শহরে সব বন্ধ। অনেক খুঁজা মেডিসিনের দোকান বের করছি, ডাক্তার দেখাইলাম, যদিও সে প্রফেশনাল ডাক্তার না। তো এখন এই যে চা দিয়ে জিজ্ঞেস করলাম, এখানে নিহারি আর ডিম নাই, ডিম পোস্ট দিয়ে খেতে চাইছে মা, কিন্তু ডিম পোস্ট দিয়ে খাওয়াইতে পারিনি। তখন আমি জিজ্ঞেস করলাম, মা তুমি কি দিয়ে খাবা? তুমি আমাকে যা দিয়ে খাও তা দিয়ে খাও। দেখো মা, খেয়ে দেখো, বিসমিল্লাহ। বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমি দেখি চা দিয়ে একটু রুটি খাওয়াইয়া তারপর আমি ওর জন্য ওষুধ খাওয়াই দিব। সে চা খায়নি, অল্প একটুখানি মুখে দিছে, কোনো রকম একটু চা বাইছে, চা বাই আমি এখন একটু মাথায় পানি দিয়ে দিলাম। এখানেই মাথায় পানি দিয়ে মাথাটা ধুয়ে দিলাম, আর এখন নাপা খাওয়াই দিব। আপনারা ভাবতে পারেন এইগুলো রাস্তায় কেন করতেছেন, আসলে সবে বরাতে রাত ছিল, জানেন সব কিছু বন্ধ। তো আমি এখন ঘরে গেলে ও কাঁদে, ও ঘরে আর যাইতে চাইতেছে না, বাইরে আমি বেশিরভাগ। আর ওর আব্বুকে বলছে, আর আব্বুর মনে করেন বুঝেনই তো, বাচ্চা কাচ্চা অসুস্থ হইলে মাদেরই বেশি কেয়ার করতে হয়। আমি ওর বাবা এইসব একটু কমই দেখাশোনা করে, মানে ঘরে দেখবে সব করবে, কিন্তু একটা অসুখ বিসুখ হইলে যে বাচ্চা কাচ্চার একটা এক্সট্রা কেয়ার, এক্সট্রা ভালোবাসা, ওইটা সে বুঝেই না। আচ্ছা যাই হোক, সেটা তার পার্সোনাল ব্যাপার, এটা না। এখন মেয়ে বাসায় যাবে না, আর এখন নাপা খাওয়াইলাম, ওষুধ তো খাওয়াই দিলাম, নাস্তা করাই দিলাম। এখন দেখি কোন দিক নিয়ে যাওয়া যায় মেয়েটাকে। এখন বের হব এখান থেকে, এই যে একটা হোটেলে বসেছিলাম এতক্ষণ, এখন বের হয়ে পড়ব। কিছু টিস্যু নিয়ে নিলাম, টিস্যু লাগবো তাবিয়ার। হ্যাঁ গো, টিস্যু নিয়ে একটু হাতে করে নিয়ে যাই, তাবিয়ার নাক ধরে। আসলে বাচ্চা কাচ্চা অসুস্থ হলে মারা যত কেয়ার বুঝে, এবং সেটা আসলে আমার তো মনে করেন রাত্রে নামাজ পড়ছি, সারা রাত সকাল রোজা রাখছি, আমি একটু ঘুমাইতে চাইছিলাম, কিন্তু এখন মনে করেন বাচ্চা অসুস্থ, কেমনে ঘুমাবো, ঘুমাইতে পারি নাই, যার কারণে আমি বের হয়ে পড়ছি নিয়া যা। আর ওইগুলো ঘরের মধ্যে ঘুম যেটা ইম্পর্টেন্ট, তাদের ঘুমটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কি করব বলেন? এই তো চলো মা, এবার আমরা যাই। ও মেয়ের জুতাটা খেয়ে কয় টাকা বিল বানাইছো মা? 45 টাকা। বেবি খেয়ে কিন্তু 45 টাকা বিল বানাইছে, যদিও বেবি খায়নি। না নিয়ে যাব একটা খাবার, গাড়িতে বসে খাবা। আমরা এখন মিরপুরে যাব। হ্যাঁ আচ্ছা চলো। আমি আর ঘরে ঢুকতে লাগি না, আমার মেয়ের সাথে এরকম ব্যবহার করছে না বাবা, আর যাব না। ওরে মামা, এই 5 টাকা রেখে দেন মামা।
অসুস্থ টাকা। মেয়েটা আমার এখানে গাড়িতে ঘুমাই গেছে, দেখতেছেন। যদি না ঘুমাই তো আরো ডিস্টার্ব করতে, একবারে পুরো তলায় ফেলছে আমাকে উল্টে করে। যাই হোক, একবারে ঘুম উঠাই, ওই যে খাওয়াইছিলাম, একটু ওষুধ খাওয়াইছিলাম, মূলত ওষুধ পেটে রাখতেই পারতেছে না, মেডিসিন দিতেছি আর ও বমি করে ফেলে দিচ্ছে। আর আমি এখন আছি কোথায় জানেন? আমি এখন আছি এই যে যা টোল প্লাজার, আমি পদ্মা সেতুর কাছে চলে আসছি। তো সত্য কথা বলতে আমি তো পদ্মা সেতুর টোল প্লাজা পার হচ্ছে, এই যে দেখেন। এই যে, আর এইদিকে আমাকে তো একদম পুরো তলায় ফেলছে তাবিয়ার অবস্থা খুব খারাপ। নিজেই একটা গাড়ি নিয়ে চলে আসছি, যেহেতু মেয়ে আর বাসায় ঢুকবে না, চিৎকার করতেছে। প্লাস মেয়ে আর বাবা যে ঘুমের চোখে রাগ করছে, বাবার সাথে আর কথা কইব না, সে ঘরেই ঢুকবে না। তো এই জন্য এখন আগে একটা মেয়ে মানুষ ছিল এখানে, এখন ছেলে মেয়ে মানুষের কোনো কারবার নেই এখন, পুরুষ শাসনীয় দেশ এখন। এখানে কিন্তু মেয়েরা ছিল, আপনি আসছেন এর আগে? ছিল না মেয়েরা? সব কিছুতেই মেয়েরা ছিল, এখন সব জায়গার ছেলেরা, আর তাও অল্প বয়সের ছেলেরা। ওকে, যাই। এই যে দেখেন আমাদের, আমি অবশ্য কখনোই ব্রিজটা পার হইতে কত মিনিট লাগে আমি দেখি নাই, ওরকম ভাবে কাউন্টও করি নাই। আমি তো গাড়িতে উঠি কোনো রকম, ওরা পাশে থাকলে তো চুপচাপ বসে থাকে। তবে ইচ্ছা আছে পদ্মা সেতু হলো ট্রেনে পার করবো, একবার দেখবো কেমন। সব কিছু তো যেহেতু ঢাকায় যাতায়াত আছে, প্লাস এমনি যাইতে হয়। পদ্মা সেতুর উপর উঠতেছি, দুইটা, মানে আমি ভাবছিলাম যে 2টার দিকে বাসায় যাবো, কিন্তু না, সকাল সকালে চলে আসছে মেয়েটা নিয়ে। ওরাও ওদের মতো আর কবে আইব, কি করবো, এটা মনে করে নগর লিগা। সত্যি কথা, আমি গতদিন বাইরে এসেছি সকালবেলা, আমার ঘুমের ডিস্টার্ব হয়েছে। 1, 2 হলো আমি হলো একবারে অনেক রাত্রে ঘুমাইছি, রাত্রে কি সকালে ঘুমাইছে এক হিসাবে, আর তারা তো ঘুমাইছে। মেয়েটা অসুস্থ, একটু ডিস্টার্ব করবেই, আমার যেহেতু এত জ্বালা আছে, ভালো লাগে না না। বাচ্চা নিয়ে পড়লাম, আমার বাচ্চা নিয়ে আমি, তাহলে তুমি আহো তামাশা। বুঝছেন, আপনাদের কাছে সব বললাম, ইচ্ছা করে চলে আসছে আমি তাবিয়াকে নিয়ে। আসলে আমার বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে গেলে আমি আমার বাচ্চা কাচ্চারে 1 মিনিটও মানে কাছের থেকে সরাইতে পারি না। তাবিয়াও আর যে কোনো মানে আমার টানার সময়ও, তানজিলার সময়, মানে অসুস্থ হয়ে গেলে কিচ্ছু সেবা না, খালি পাশে শুয়ে থাকবেই। এই যে ও, আর এ তো একটু বেশি, এ তো একেবারেই অসুস্থ হয়ে গেলে আমি বলতে সে পাগল। রাত্রে এমনিও আমি বলতে সে পাগল, দিনে সে আমার এতটা চিনে না, কিন্তু রাত্রে সে আমার ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারে না। তো যাই হোক, আমি একটু ঘুমাইছি, সকালবেলা সে উঠছে, তারে বলছে, সে রাগ করছে ওরে, এখন তো তারে দেখলেই চিৎকার পারতেছে। আমিও মেজাজ গরম করে চলে আসলাম, ডাক্তার দেখাইছি, ডাক্তার পাইলামই না খুঁজা। যাক, যতটুকু পাইছি ওইভাবে করে দেখায়া বাড়ির দিকে যাচ্ছি। এখন বাড়ির দিকে সত্যি কথা বলতে ওরা আসবে দেখে নিয়ে, আমি আসছি একা, তাবিয়াকে নিয়ে, ওরা আসবে অগম মতো করে, দেখাতে হবেই বাড়িতে। চলে আসলাম জাজিরা টোল প্লাজারের কাছাকাছি, টোল প্লাজা না মানে জাজিরা ব্রিজের গোড়ায় চলে আসলাম। আপনার এটাকে বলা হয় গনিরমোল, আগে বলতাম আমরা, এখন এটার নাম হয়ে গিয়েছে। যান বাম দিকে যান, আপনি ব্যান্ড পাবেন বাম দিকে, ব্যান্ড যেখানে দেখবেন এখানে থামাই দিবেন, সমস্যা নেই।
ভ্যান ভ্যান অটো ভ্যানগুলো আছে না হয় যেগুলোতে ভ্যান হইলেই হবে আমার। অটো যাবে কি না এই অটো? বুঝলেন দিবেন আমরা হলো এখন ভ্যানে আছি, ভ্যানে আছি, তবে শুয়ে আছে ভ্যানে। সিটে বসতে পারেন না আপনি? বসতে পারে হ্যাঁ। এটা লাগে না ও আচ্ছা। এটা লাগে না ও, এই যে বাড়িতে যাচ্ছি, বাড়ি যায়া আপনাদের সাথে সত্য কথা শেয়ার করব। এতক্ষণ সিক্রেট রাখলাম বিষয়টা, একা কেন আসলাম, বিস্তারিত বাড়িতে গেলেই বুঝতে পারবেন।